নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি বিশ্বাস অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে এই ডল ডিজাইনের আসনটা আমি কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে একটা চট নিয়ে নিয়েছি, আর দেখো আমি মোট 4টে ঘর গুনে নিচ্ছি। নিচেও 4টে ঘর ছেড়ে দিয়েছি, আর পাশেও 4টে ঘর ছেড়ে দিয়েছি। দিয়ে দুটো করে তার নিয়ে আমি এইভাবে ফোরগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি মোট 17টা ফোর তুলে নেব। দেখো আমার এখানে 17টা ফোর তোলা হয়ে গেছে। তো এইভাবে আমি আবার আরেকটা দ্বিতীয় লাইন তৈরি করে নেব। ঠিক দুটো ঘর বাদ দিয়ে আমি আবার সুচটাকে তুলে নিলাম। নিয়ে আবার আরেকটা 17টার লাইন তৈরি করে নেব। তো সেমভাবে আমি আবারও আরেকটা লাইন তৈরি করে নেব। মোট 17টা স্টিচ দিয়ে 3টে লাইন তৈরি করে নেব। তো আমার এখানে 3টে লাইন কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি বাঁদিকেও একটা ঘর ছেড়ে দিয়েছি, আর ডান দিকেও একটা ঘর ছেড়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি মোট 15টা ফোর তুলে দুটো লাইন তৈরি করে নেব। আমি কিন্তু দুই দিকে দুটো ঘর ছেড়ে দিয়েছি। দেখো সেমভাবে আমি আবারও দুটো ঘর বাদ দিয়ে সুচটাকে তুলে নিলাম। নিয়ে আবারও আর একটা 15টার লাইন তৈরি করে নেব। তো আমার এখানে দুটো লাইন কমপ্লিট হয়ে গেল। এবার দেখো বাঁদিকে আবার একটা ঘর ছেড়ে দিলাম, আর ডান দিকেও আবার একটা ঘর ছেড়ে দেব। দিয়ে এইভাবে আমি মোট 13টার লাইন তৈরি করে নেব। দুটো 13টার লাইন তৈরি করে নেব। তো আমার দেখো 13টা ফোরের দুটো লাইন কমপ্লিট হয়ে গেল। তো সেমভাবে আমি আবারও দুই সাইডে দুটো ঘর ছেড়ে দিয়ে 11টার লাইন তৈরি করে নেব। 11টা ফোর দিয়ে দুটো লাইন তৈরি করে নেব। তো আমার এখানে 11টা ফোরের দুটো লাইন তৈরি হবে। তো আমার এখানে দুটো লাইন কমপ্লিট হয়ে গেল। আবার দেখো আমি বাঁদিকে একটা ঘর ছেড়ে দিলাম, আর ডান দিকেও একটা ঘর ছেড়ে দেব। দিয়ে মোট 9টা ফোর তুলে একটা লাইন তৈরি করে নেব। এবার দেখো আমি উপরে বাঁদিকে 4টে ফোর তুলেছি, আর ডান দিকে 4টে ফোর তুলেছি। আর মিডিলে একটা ঘর আমি ফাঁকা রেখে দিয়েছি। তার উপরে আমি বাঁদিকে একটা ফোর তুলে নিলাম, আর ডান দিকে একটা ফোর তুলে নিলাম। এবার দেখো আমার পুতুলের ফ্রকের নিচের অংশটা কমপ্লিট হয়ে গেল। এবার উপরের পার্টটা তৈরি করব। তার জন্য আমি 5টা ফোর তুলে নেব প্রথমে একটা লাইন। তারপরে 7টা ফোরের 3টে লাইন পরপর তৈরি করে নেব। তো আমার 7টা ফোরের 3টে লাইন তৈরি হয়ে গেল। এবার দেখো আমি বাঁদিকে এবারে আমি পুতুলের উপরের মুখের অংশটা করব। তার জন্য আমি বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়েছি, আর ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি। দিয়ে 5টা স্টিচের দুটো লাইন তৈরি করে নেব। এবার তার উপরে দুই দিকে দুটো ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচের একটা লাইন তৈরি করে নেব। এবার তার উপরে দেখো 5টা স্টিচের আর একটা লাইন তৈরি করে নেব। এবার দেখো আমি মোট 3টে করে দুই সাইডে ফোর তুলে নিয়েছি, আর মাঝখানে একটা ফোর আমি ফাঁকা রেখে দিয়েছি, একটা ঘর ফাঁকা রেখে দিয়েছি।
দিয়ে আবার একটা লাইন তৈরি করে নিলাম। এবার ঠিক সেমভাবে তার উপরে আমি মোট 7টা স্টিচ দিয়ে একটা লাইন তৈরি করে নিলাম। এবার দেখো আমি বাঁদিকে একটা ঘর তুলে নিয়েছি, তারপরে একটা ঘর ফাঁকা রেখে পরপর 3টে ফোর তুলে নিয়েছি, তারপরে আবার একটা ঘর ফাঁকা রেখে আবার একটা ফোর তুলে নিলাম। তো এবার দেখো আমি উপরে 7টা স্টিচ দিয়ে একটা লাইন তৈরি করে নিলাম, আর তার উপরে 3টে স্টিচের একটা লাইন তৈরি করেছি, আর তার উপরে একটা ফোর তুলে নিয়েছি। এবার না পুতুলের হেয়ার কাটিংটা তৈরি করতে হবে। তার জন্য আমি দেখো আমি 2টো স্টিচের 2টো লাইন করে নিয়েছি, তারপরে 3টে স্টিচের 2টো লাইন হবে, তারপরে আবারও 2টো স্টিচের একটা লাইন হবে, তারপরে দেখো এবার 4টে স্টিচের একটা লাইন হবে, তারপরে আবার 5টে স্টিচের একটা লাইন হবে। 5টে স্টিচের একটা লাইন হয়ে গেল। ঠিক সেমভাবে আমি বাঁদিকটাও তৈরি করে নেব। এবার দেখো বাঁদিকে 2টো ঘর ফাঁকা রেখে একটা ফোর তুলেছি, তারপরে আবার 2টো ঘর ফাঁকা রেখে একটা ফোর তুলেছি, তারপরে আবারও 2টো ঘর ফাঁকা রেখে একটা ফোর তুলে নিয়েছি। তো এইভাবে আমি পুতুলের হেয়ার কাটিংটা তৈরি করে নিলাম। এবার দেখো পুতুলের চোখ দুটোকে বানিয়ে দিলাম, তারপরে একটা গোলাপি কালারের উল দিয়ে ঠোঁটটাকে বানিয়ে নিলাম। এবার চলো পুতুলের ফ্রকের হাতাটা তৈরি করি। তার জন্য আমি মোট 4টে ফোর তুলে নিলাম, তারপরে দেখো আমি একটা ঘর করেছি, তারপরে একটা ঘর ফাঁকা রেখেছি, তারপরে আবারও একটা ফোর তুললাম, আবারও একটা ঘর ফাঁকা রাখলাম, তারপরে দেখো আবার একটা ঘর তুলে নিয়েছি। মোট 3টে ঘর হবে একটা করে ঘর ছেড়ে দিয়ে। তার উপরে দেখো আমি একটা 3টে স্টিচের লাইন তৈরি করে নিয়েছি। ঠিক সেমভাবে আমি বাঁদিকের হাতটাও তৈরি করে নেব, মানে ফ্রকের হাতাটা। তো এবার চলো পুতুলের হাত দুটো বানিয়ে নিই। তার জন্য দেখো আমি এখানে 3টে স্টিচ তুলে নিলাম, তারপরে আমি ডান দিকে একটা ঘর কমিয়ে দেবো আর বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেবো, দিয়ে আবারও 3টে স্টিচের একটা লাইন করব। পরের লাইনটাতেও সেম, ডান দিকে একটা ঘর কমিয়ে দেবো আর বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেবো, দিয়ে আবারও 3টে স্টিচের একটা লাইন করে নেব। তারপরে দেখো উপরে 2টো স্টিচের একটা লাইন করব। ঠিক সেমভাবে আমি বাঁ দিকের হাতটাও পুতুলের অন্য হাতটাও তৈরি করে নেব। আমি 3টে স্টিচ তুললাম, আবার বাঁ দিকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম, দিয়ে আবারও 3টে স্টিচ তুলে নিলাম, আবারও দেখো ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম আর বাঁ দিকে একটা ঘর কমিয়ে 3টে স্টিচ তুলে নিলাম, তারপরে আবার সেমভাবে 2টো স্টিচের একটা লাইন করে দিলাম। তো এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।